হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন দেবদার বাঘা যতীন রিলেটেড একটা দুর্দান্ত আপডেট তোমাদেরকে দিতে চলেছি। অবশ্যই এই ভিডিওটার ক্রেডিট আমি দেবো মৈনাককে। মৈনাককে নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, ওর চ্যানেলের নাম হচ্ছে মৈনাক এক্সপ্রেস। খুব ছোট্ট একটি ছেলে, কিন্তু খুব সুন্দরভাবে রিসেন্ট টাইমে বাংলা সিনেমা রিলেটেড ও ছোটো ছোটো ইনসাইডার আপডেট ওর কাছে রাখছে। এবং ও আজকে সকালবেলা আমাকে এই ভিডিওটি করতে বলে। ওর মানে এই মেসেজটা দেখার পরে আমরা একটুখানি অ্যামাজন প্রাইমটা খুলে ফেললাম, খুলে ফেলে ব্যাপারগুলো চেক করে ফেললাম। ও একদম ঠিক কথা বলছে। আপডেটটা আগে তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে দেবদার বাঘা যতীন রিলেটেড। শুনতে পাওয়া যাচ্ছে, এটা শোনা যাচ্ছে, অ্যামাজন প্রাইম দেবদার বাঘা যতীন নাকি কিনে নিয়েছে। এর আগে যদি আমরা প্রিভিয়াস দেবদার প্রজেক্টগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাবো কিশমিশ আছে, সেখানে আমরা দেখতে পাবো কাছের মানুষ আছে, সেখানে আমরা আরও দেখতে পাবো কিডন্যাপ বলে সিনেমাটা আছে। এছাড়াও হইচইয়ের সঙ্গে কোলাবোরেট করে, মানে হইচই থেকে দেবদার যে প্রজেক্টগুলো রিলিজ করা হয়েছিল সেগুলোও অ্যামাজন প্রাইমে শো করে, যেহেতু অ্যামাজন প্রাইম হইচইয়ের সাথে কোলাবোরেটেড থাকে। কিন্তু আমি যে তিনটে প্রজেক্টের নাম বললাম, এছাড়াও আরও কয়েকটা সিনেমা যেগুলো ডিরেক্টলি অ্যামাজন প্রাইম থেকেই এসেছিল। এবং জানতে পারা যাচ্ছে বাঘা যতীন সিনেমাটাও নাকি অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে, এবং সেটা বেশ বেশ মানে ঠিকঠাক একটা বাজেটে কিনে নিয়েছে। তো এটা খুবই আনন্দের একটা বিষয় যে দেবদার, মানে এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে মানুষটা বক্স অফিসে কিং টলিউডের। মানে রিসেন্ট টাইমে যদি আমরা দেবদার গ্রাফ রেট ফলো করি, ফ্লপ নেই এই মানুষটার ক্যারিয়ারে। যেগুলোকে ফ্লপ ফ্লপ বলে লাফানো হয়, সেগুলোও দেখা যায় যে মোটামুটি হিটের তকমা পায়। মানে আগের বছরই আমরা একটু ঘুরে চলে যাই না, ব্যোমকেশ ও দুর্গরহস্য সিনেমাটা নাকি ফ্লপ হয়েছে, চূড়ান্ত ফ্লপ হয়েছে। একটুখানি খোঁজ খবর নিলে জানতে পারা যায় যে না, ছবিটা ঠিকঠাক চলেছে। তো আর বাকিগুলো তো ছেড়েই দাও। দেবদার রিসেন্ট টাইমে আর যা যা প্রজেক্ট আসছে, সেগুলো প্রজাপতির কথা বলি, সেগুলো প্রধানের কথা বলি, বা বাঘা যতীনের কথা বলি, প্রত্যেক কটা ভালো বিজনেস করেছে। এবং টেক্কা আসছে দুর্গাপুজোয়, তারপরে খাদান আসবে। এই মানুষটা বুঝিয়ে দেবে যে এই মানুষটার বক্স অফিসে এক্ষুনি দাঁড়িয়ে কতটা দাপট আছে টলিউড ইন্ডাস্ট্রিতে। সো এটা খুবই ভালো একটা আপডেট মৈনাকের তরফ থেকে পেলাম এবং তোমাদের কাছে দিলাম। এবার এটাই দেখবার যে অ্যামাজন প্রাইমে কবে আসে এই সিনেমাটা। কিনে তো নিয়েছে, এটা জানতে পারা গেল। তো কেমন লাগলো তোমাদের এই আপডেটটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। রিসেন্ট টাইমে আমরা দেবদাকে দেখলাম আরজি করের প্রতিবাদে তিনি সামিল হয়েছিলেন, এবং সেখানে তিনি তার বক্তব্য রেখেছেন, এমন কিছু কিছু কড়া কথা বলেছেন যেটা শোনার পরে একজন সাধারণ মানুষের, কোনো রাজনৈতিক দলের দিকে না গিয়েও একজন সাধারণ মানুষ বা একটা ইন্ডাস্ট্রির কলকাতার সুপারস্টার হয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো ডেফিনেটলি অত্যন্ত ভালো লাগার কথা আম জনতার, এবং ভালো লেগেওছে মানুষের। প্রচুর খবর হয়েছে সেগুলো নিয়ে। তো শেষ করলাম ভিডিওটা। দেখা যাক দেবদার পরবর্তী প্রজেক্টের, মানে টেক্কা বা খাদানের আপডেট কবে আসে। ইতিমধ্যে দাঁড়িয়ে কলকাতার যা পরিস্থিতি, তাতে করে সিনেমা রিলেটেড আপডেট কেউই দিচ্ছে না। এবং এই যে আপডেট দেবেন না, এটা প্রথম ঘোষণাটা দেবদাই করেছিলেন। খাদানের টিজার আসছে না, সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা অ্যানাউন্সমেন্ট করেছিল, তারপরে ধীরে ধীরে এক এক করে সবাই পিছলো। কাজে এখান থেকেও কিন্তু প্রথম যে জায়গাটা, যে না এখন সিনেমা রিলেটেড বা বিনোদন রিলেটেড কিচ্ছু দেওয়ার সময় নয়, এটাও দেবদা সবার আগে বলেছিলেন। তো এটাই এই মানুষটার মানবিকতা, মানসিকতা, আমরা যেটাই বলি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আর বাঘা যতীন প্রজেক্টটা ইটসেলফ সরোদ মিউজিক বেঞ্চেস টিমের কাছে সারা জীবনের জন্য খুব প্রিয় এবং খুব স্পেশাল হয়ে থাকবে। কেননা বাঘা যতীন সিনেমাতে তোমাদের সৃঞ্জয়দা পুরো, মানে ছবি জুড়ে তোমরা যত সরোদ ইনস্ট্রুমেন্টাল পোর্শন শুনবে, সবটাই ওর বাজানো, এবং ওটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল এবং বিশাল 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 ভালো লাগার জায়গা। সেই জন্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে সরোদ মিউজিক বেঞ্চেস টিম সারা জীবন, আজীবন কৃতজ্ঞ থাকবে, এবং নীলায়ন চ্যাটার্জির কাছে, মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জির কাছে। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।